ছাদ বাগানে এরকম লেবু করার শখ স্বাদ আমাদের অনেকেরই আছে, কিন্তু সময়ের অভাবে আমরা অনেক সময় পরিচর্যা করে উঠতে পারি না। তাই যারা একদমই পরিচর্যা করতে পারেননি এবং যারা করেছেন তারা এই ডিসেম্বর মাসের শেষে এসে কী কী পরিচর্যা করবেন আর কোনটা করবেন না সেই নিয়েই বলা আছে এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস, ছাদ বাগানিদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি লেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা তুলে ধরব, যেগুলি কিনা আপনাদের ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসের প্রথম দিকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই লেবু গাছে ফুল ভর্তি হয়ে যাবে। তার আগে অবশ্যই আমাদের কীটনাশক স্প্রের দিকে খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেক 15 দিন পর পর ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন অথবা প্রোফেনোফক্স 2 ml করে প্রতি লিটার জলে 15 দিন পর পর স্প্রে করে যাব। আর যারা অর্গ্যানিক্যালি গাছের কেয়ার রাখবেন ভাবছেন, তারা ট্র্যাপ, কাকা, কিলার প্লাস বা প্রহরী প্লাস 1 ml করে প্রতি লিটার জলে মিশিয়ে প্রতি সপ্তাহে স্প্রে করে যাবেন। এটা আপনারা ততদিন চালিয়ে যাবেন যতদিন না গাছে ফুলের দেখা মিলছে। ইনসেকটিসাইড স্প্রে হয়ে যাওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর আপনাদের আর একটি স্প্রে করতে হবে, সেটা হলো যে কোনো ফাঙ্গিসাইটিস। এই ফাঙ্গিসাইটিসের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন সাফ, অ্যান্ট্রাকল, রিডোমিল গোল্ড, নেটিভো ইত্যাদি। আর যারা কেমিক্যাল ফাঙ্গিসাইটিস ইউজ করতে চাইছেন না, তারা লিবিক্সের থান্ডার্স অথবা টাইকোডার্মা ভিরিডি ইউজ করতে পারেন। আর যেই ফাঙ্গিসাইডই ইউজ করুন না কেন, অন্তত 12 দিন পর পর এই ফাঙ্গিসাইড আপনাদের গাছে স্প্রে করে যাবেন। এই ডিসেম্বর মাসের শেষে এসে বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছের পাতা এবং চেহারা বিভিন্ন ধরনের দেখা দেবে, সেই নিয়ে এমন কিছু চিন্তা বা মাথা ব্যথার কারণ নেই। এই সময় অনেক লেবু গাছের পাতা হলুদ হয়ে আসে, সেটা কিন্তু ন্যাচারাল, কারণ এই লেবু গাছের পাতাগুলো কিছুদিন পর খসে পড়ে যাবে, তাই হলুদ হয়েছে। এটা দেখে আপনারা অযথা চিন্তা করবেন না যে আমার গাছে হয়তো কোনো রোগ লেগেছে। কম বেশি সব লেবু গাছই এই সময় নিস্তেজ এবং খুব করুণ দশার মধ্যে থাকবে, একটুও বার বৃদ্ধি হবে না। এই দেখে ঘাবড়াবার এমন কিছু কারণ নেই। এই করুণ দশা দেখে আপনারা আবার গাছে কোনো ভারী খাবার দিতে যাবেন না, বরং এই সময় গাছে পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআর স্প্রে করার এটা একদম উপযুক্ত সময়, যেটা কিনা ফুল আসার আগে। তবে আনম্যাচুয়ার্ড গাছে কোনো দিন পিজিআর স্প্রে করবেন না, গাছের গোড়া মোটা না হলে এবং যেই গাছে অনেক দিন ফল আসছে না সেই গাছ ছাড়া পিজিআর স্প্রে করবেন না। দেখুন, সবাই বলে এই সময় নাকি প্রুনিং করা যায় না, তবে কিছু প্রুনিং আছে যেগুলো না করলেই নয়, সেগুলো গাছের উপকারের থেকে ক্ষতি বেশি হবে। 1 নম্বর হচ্ছে, এই হলুদ হয়ে যাওয়া পাতা গাছগুলির মধ্যে থেকে যদি কোনো ডাইব্যাকের ডাল থাকে সেটাকে অবশ্যই ছেঁটে ফেলবেন। এই কাজটি করলে ভালো ছাড়া খারাপ কিছু হবে না। দেখবেন যেই ডালটি আপনারা কেটে ফেলবেন সেটিতেই নতুন ব্রাঞ্চের সঙ্গে বেশি করে ফুলের দেখা মিলবে। শুধু এই কাটিংটি করে দিলেই হবে না, এর ট্রিটমেন্টটিও প্রয়োজন আছে। এই জন্যে আপনারা প্ল্যান্টোমাইসিন অথবা স্টেপটো প্লাস 1/2 গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন। 1 সপ্তাহ পর পর এই স্প্রেটি 2 বার করবেন। বাকি যে ফাঙ্গিসাইটিস এবং ইনসেকটিসাইটিস স্প্রের কথা বলেছিলাম সেগুলোও কিন্তু সমানতালে চালিয়ে যাবেন। এখন কাটিং করতে নেই বলে আপনারা এই ডাইব্যাক দেখেও যে চুপচাপ থাকবেন তা কিন্তু একেবারে করবেন না। মনে রাখবেন, একবার গাছে ফুল চলে আসার পর কিন্তু এই ট্রিটমেন্টটি আপনি আর করতে পারবেন না, এবং তখন যদি এই রোগটি বেশি চারা দিয়ে দেয় তখন কিন্তু ফুল সমেত ডাল শুকিয়ে যাবে। এই সময় আরও একটি প্রুনিং বা কাটিংয়ের কথা জেনে রাখুন, যেটা করলে গাছের কোনো ক্ষতি তো হবেই না, উল্টো উপকার হবে। সেটা হলো, দেখবেন প্রতিটি লেবু গাছের উপরে একদম লম্বা ফিনফিনে একটি লম্বা ডাল উঠে যায়। এই ডালটিকে আমরা কেটে দেবো, ততটা কাটবো এই গাছের অন্য ডালগুলি সর্বোচ্চ হাইট যে যতটা আছে ঠিক ততটা। এই ডালটি কেটে দেওয়ার কারণ হচ্ছে, এই ডালটি গাছের জন্য কোনো কাজেরই নয়। এই ডালে না কোনো ফল দাঁড়ায়, ফুল এলেও ফল দাঁড়ায় না। এই ডালটি অন্যান্য ডালের থেকে অতিরিক্ত খাবার খেয়ে নেয়, যেটা কিনা গাছের জন্য কোনো কাজেরই নয়। প্লাস এই ডালটিতে যখন কচি পাতা জন্মায় তখন পোকামাকড়দের সবচেয়ে বেশি আকৃষ্ট করে এই ডালটি। তবে কাটিং করার পর এই জায়গায় বর্দ মিক্সচার লাগাতে ভুলবেন না। আরও একটি পরিচর্যা যেটার কথা না বললেই নয়, এই লেবু গাছে এই সময় হঠাৎ করে গামোসিস রোগের আবির্ভাব হয়। এই গামোসিস রোগ হলে কি ট্রিটমেন্ট করতে হয় সেটা আমার বিস্তারিত চ্যানেলে বলা আছে,
সেইটি গিয়ে দেখে নেবেন। তার সঙ্গে অতি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে স্প্রে এবং রুট ট্রিটমেন্ট করতেই হবে। এর জন্যে আপনারা প্ল্যান্টোমাইসিন অথবা স্টেপ্টোপ্লাস 1/2 গ্রাম করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এবং গাছটা পুরো স্প্রে করবেন। এই সময় লেবু গাছের জন্যে আমার আরেকটি টিপস অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, গাছের শিকড় যেন এই সময় বেরিয়ে না আসে এবং গাছের গোড়ায় যেন আগাছা কোনো না জন্মায়। যদি আগাছা জন্মে থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন, নাহলে এর জন্যে গাছের অনুখাদ্যর অভাব দেখা দেয়। আর অনুখাদ্যর অভাব দেখা দিলে গাছে ফুলের হার কম হবে এবং ফুল হলেও ফুল থেকে যে গুটি বাঁধবে সেটা কমজোরি হবে, অতএব সেটা খসে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আর শিকড় যদি মাটির উপরে উঠে আসে, অবশ্যই এই আগাছাগুলো পরিষ্কার করে শিকড়গুলো মাটি চাপা দিয়ে দেবেন, নাহলে এই শিকড় যদি বাইরে থাকে তার থেকে নানা রকম ফাঙ্গাস অ্যাটাক, রুট রট এবং গামোসিস অ্যাটাকেরও সম্ভাবনা থাকে। আর ফল ধরা অবস্থায় যদি গাছে এই সব রোগ আক্রান্ত হয় তাহলেও কিন্তু ফুল ফল সব ঝরে যাবে। মোটের উপর এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি একটাই বার্তা দিতে চাই যে এই সময় গাছের শরীর স্বাস্থ্য এবং গাছের গোড়া কেমন আছে অবশ্যই নজর রাখবেন, গাছ যেন কোনো অংশই দুর্বল না থাকে এই সময়। এর জন্যে আপনারা কিন্তু বায়োভিটা এক্স, মোভোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা গাছে স্প্রে করতে পারেন, যেন গাছের অনুখাদ্যের ঘাটতি না হয়। এই সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, শেষ সিজনে আসা এই সময় কিছু গুটি বেঁধে থাকে গাছের মধ্যে, সেইটি কিন্তু কোনো রকমেই রাখা চলবে না, এইটিকে ছেটে দেবেন, নাহলে এই ডালটিতে কিন্তু কোনো রকম ফুল আসবে না আর এই ফলটিও টিকবে না। দেখবেন এটা মাঝামাঝি না বাড়ছে, হলুদ হয়ে রয়ে আছে। এবং কিছু কিছু লেবুর ভ্যারাইটিতে দেখবেন এখনও লেবু ধরে আছে, সেগুলো কিন্তু আর গাছে ম্যাচিওর করার ভরসায় রেখে দিলে চলবে না, সেগুলো কিন্তু হারভেস্ট করে নিতে হবে। শেষে আসি, যারা এবছর কোনো রকম লেবু গাছের পরিচর্যা করতে পারেননি তারা এই সময় গাছের গোড়ায় এসএসপি বা টিএসপি দিতে পারেন 1/2 থেকে 1 চামচ পর্যন্ত। আর গাছে স্প্রে করলে 05234 বা 0050 গাছে স্প্রে করতে পারেন 1 গ্রাম করে প্রতি লিটার জলে। এখন একবার করবেন, যদি ফুল না আসে 21 দিন পরে আরও একবার করা যেতে পারে। এছাড়াও পিজিআর, মিরাকুলান এবং অনুখাদ্য হিসাবে মোভোমিন স্প্রে করে যেতে পারেন। আমি যা যা বলে দিলাম এগুলো কিন্তু সবগুলো একসঙ্গে প্রয়োগ করতে যাবেন না, একটির সঙ্গে আরেকটির যেন কমপক্ষে 4 থেকে 5 দিন ব্যবধান থাকে। যারা ভারী খাবার দিতে পারেননি তারা একদম আফসোস করবেন না, আগে ফুল থেকে গুটি বাঁধতে দিন, তখন একবার মিরাকুলান স্প্রে করে দেবেন। আর যখন ফলের সাইজ মাঝারি আকার হবে তখন আপনারা ভারী খাবারটা গাছে প্রয়োগ করতে পারেন, তার আগে কিন্তু একদম নয়। খুব গুটি থাকা অবস্থাতেও যদি আপনারা ভারী খাবার প্রয়োগ করে দেন তাতেও কিন্তু ফুড ড্রপিং হয়ে যেতে পারে। তার বদলে যখন গুটি একটু বড় হবে তখন বায়োভিটা এক্স একবার স্প্রে করে দেবেন, তার থেকে ফলটা যখন আরটু বড় হবে তখন ভারী খাবারটা দেবেন, তাতে আর ফুড ড্রপিংটি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বাই।